18 অঙ্কটা দেখো, ফার্স্ট রোতে বলেছে 1 a স্কোয়ার প্লাস বিসি এ কিউব, সেকেন্ড রোতে বলেছে 1 বি স্কোয়ার প্লাস সি এ বি কিউব, থার্ড রোতে বলেছে 1 সি স্কোয়ার প্লাস এ বি সি কিউব। প্রুভ করতে দিয়েছে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো ডান দিকে যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো এখানে কিছুভাবে ক্রিয়েট করা যাচ্ছে কি না। এমনিতে দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টরগুলোর কোনোটাই কিন্তু ডাইরেক্টলি ক্রিয়েট হচ্ছে না। তা তখন আমি কি করব, তখন আমি জিরো আনার চেষ্টা করি। এখানে 1 1 1 তিনটে 1 আছে, তাহলে দুটো জিরো আমি আনতে পারি। তা ফার্স্টে কী করছি, রো ওয়ান ড্যাশ ইকুয়াল টু রো ওয়ান মাইনাস রো টু করছি, মানে রো ওয়ানটাকে চেঞ্জ করছি রো ওয়ান ড্যাশে। দেখে নাও, আমি এটা থেকে এটা মাইনাস করছি 0, এটা থেকে এটা মাইনাস করছি এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ, এটা থেকে এটা মাইনাস করছি এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তারপরে রো টু থেকে রো থ্রি মাইনাস করছি 0, এটা হবে বি স্কোয়ার প্লাস সি এ মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি, আর এটা হবে বি কিউব মাইনাস সি কিউব। থার্ড রোটা যেমন আছে 1 সি স্কোয়ার প্লাস এ বি আর সি কিউব পড়ে থাকলো যেমন আছে। ঠিক আছে, এবার দেখো এখানটায় আমাদের ফ্যাক্টরাইজ করা যাবে 0, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমি লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে আমি মাইনাস সিটাকে কমন নিলাম, তাহলে এ মাইনাস বি পড়ে থাকবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস বিসি, এটা এটা আর এটা। আর এখানে এ কিউব মাইনাস বি কিউবটাকে লিখছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ফার্স্ট রোটা এটা লেখা হয়ে গেল। সেকেন্ড রোটা একই রকমভাবে 0, তারপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে লিখছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এখানে মাইনাস এ বি প্লাস সি এর মধ্যে মাইনাস এ কমন নিলাম, বি মাইনাস সি পড়ে থাকলো, আর বি কিউব মাইনাস সি কিউবটাকেও ভাঙছি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আর লাস্ট রোটা হচ্ছে 1 সি স্কোয়ার প্লাস এ বি আর সি কিউব। বোঝা গেছে? তাহলে এবার আমি এ মাইনাস বি কমন ফ্যাক্টরটাকে বাইরে বার করে দিচ্ছি। এটা আর ফ্যাক্টর দেখালাম না, এটা হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা তোমরা বুঝতেই পারছো। তো এইখান থেকে এ মাইনাস বিকে আমি বাইরে বার করলাম ফার্স্ট রো থেকে। আর এটা যেটা করেছি সেটা একটু লিখে দিই, যে রো ওয়ান ড্যাশ, এটা রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু ড্যাশ আরও দিয়ে রো টু মাইনাস রো থ্রি। এটা কিন্তু তোমাদের বলতেই হবে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এবারে এ মাইনাস বিটাকে আমি বাইরে পাঠালাম, তাহলে এ মাইনাস বি ফার্স্ট রো থেকে কলম, বি মাইনাস সি সেকেন্ড রো থেকে কলম কমন দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 0 এ মাইনাস বি চলে গেছে, তাহলে এ প্লাস বি মাইনাস সি, আর এখানে এ মাইনাস বি বাইরে বেরিয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেকেন্ড রোতে বি মাইনাস সি বাইরে পাঠিয়েছি, তাহলে 0 বি প্লাস সি মাইনাস এ পড়ে থাকবে, কারণ বি মাইনাস সি চলে গেছে বাইরে, এখানে বি মাইনাস সি বাইরে গেছে, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর এখানে 1 সি স্কোয়ার প্লাস এ বি আর সি কিউব, এটা পড়ে থাকলো। এবার এটা এদিকে দেখাচ্ছি ইকুয়াল টু, দেখে নাও এটার পরে এইখানে। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি যেমন আছে থাকলো, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। এবারে আমি কি করছি, আবার এই যে রো ওয়ান, এই রো ওয়ানটাকে আমি আবার চেঞ্জ করতে চাইছি রো ওয়ান মাইনাস রো টু করে। তাহলে দেখা যাক কিছুটা সুবিধা পাই কি না। লিখছি দেখো ডিটারমিনেন্ট, 0 থেকে 0 মাইনাস করছি, তাহলে এখানে 0, এরপর এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে মাইনাস করলে কী হবে দেখো, বিটা কেটে যাবে, এখানে মাইনাস যখন করবো বি আর বি কেটে যাবে, এটা মাইনাস সি হয়ে যাবে আর এটা প্লাস এ হবে, তাহলে 2a মাইনাস 2c, 2a মাইনাস সি। আর এখান থেকে এটা মাইনাস করলে দেখো বি স্কোয়ারটা কেটে যাচ্ছে আর এই দুটোর আগে মাইনাস চলে আসবে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি
লিখে নিচ্ছি, এটা এ স্কোয়ার প্লাস এ বি, এটা বি স্কোয়ার কেটে গেল, মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার, মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। এবার এগুলো যেমন আছে তেমনি রেখে দিলাম, 0 বি প্লাস সি মাইনাস এ, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর 1 সি স্কোয়ার প্লাস এ বি আর সি কিউব। এবার এখান থেকে ফ্যাক্টর করা যাবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, 0, এটা 2 ব্র্যাকেটে এ মাইনাস সি, আর এখানে করা যেতে পারে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে ভাঙছি এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, আর প্লাস বি কমন নিলে এ মাইনাস সি, প্লাস বি কমন নিলে এ মাইনাস সি। সেকেন্ড রো যেমন আছে, 0 বি প্লাস সি মাইনাস এ, আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর এটা 1 সি স্কোয়ার প্লাস এ বি আর সি কিউব। এইভাবে ডিটারমিনেন্টটাকে লেখা হলো। তাহলে এবার এ মাইনাস সি কমন ফ্যাক্টরটা বাইরে পাঠিয়ে দিই। তাহলে দেখো আগে ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে এ মাইনাস সি কমন ফ্যাক্টর বাইরে পাঠালাম, তাহলে 0 2, আর এখান থেকে এ মাইনাস সি বাইরে বেরিয়ে গেছে, তাহলে এ প্লাস সি প্লাস বি বা এ প্লাস বি প্লাস সি পড়ে থাকলো। এখানে যা ছিল তাই থাকবে, 0 বি প্লাস সি মাইনাস এ, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর 1 সি স্কোয়ার প্লাস এ বি আর সি কিউব। এবার আমাদের এক্সপ্যান্ড করে দিতে হবে ফার্স্ট কলমের সাপেক্ষে, অর্থাৎ প্রথমটা 0 আছে, দ্বিতীয়টাও 0, করতে হবে না, শুধু 1-এর সঙ্গে আমি মাল্টিপ্লাই করব, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস বি প্লাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা করলেই আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি আর এ মাইনাস সি বাইরে আছে, এবার গুণ করছি, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মানে কী হবে, 2 বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস 2 সি স্কোয়ার, 2 দিয়ে গুণ হলো, মাইনাস এবার এই দুটো গুণ, এই দুটো গুণ করা মানে একটু দেখা যাক, এখানে বি প্লাস সি প্লাস এ আছে এখানে, আর এখানে বি প্লাস সি মাইনাস এ আছে, তাহলে এটাকে আমরা বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। বি প্লাস সিকে এ ভাবছি মনে মনে, আর এটাকে বি ভাবছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা ফেলতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি, এটাকে যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। বোঝা গেছে আশা করি। এবার কি করব, দেখো ব্র্যাকেটটা জাস্ট খুলে দেবো। তাহলে এখানে তিনটে ফ্যাক্টর যেমন আছে থাকলো, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি, এবার ব্র্যাকেট খুলছি, 2 বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস 2 সি স্কোয়ার মাইনাস, এটা বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে এটা হবে বি স্কোয়ার মাইনাস 2 বিসি মাইনাস সি স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, এই পড়ে থাকলো। এবার 2 বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার চলে গেলে বি স্কোয়ার, শুধু বি স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে 2 বিসি কেটে গেল, 2 সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার চলে গেল, হ্যাঁ 2 সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার চলে গেলো মানে সি স্কোয়ার, আর এ স্কোয়ার পড়ে থাকলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এখানে এই ফ্যাক্টরটাও চলে এলো, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি ইন্টু এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কী আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে প্রুফটা দেখা যাক, এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে সি মাইনাস এ আছে কিন্তু বাইরে মাইনাস আছে, তাহলে এ মাইনাস সি হবে, এ মাইনাস সি তার মানে একই, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা আমরা এখানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন করে পেলাম। আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার প্র্যাকটিস করবে। এটা হলো আমাদের 18 নম্বর অঙ্ক। এবার আমরা 19 নম্বর অঙ্কটায় আসি। 19 নম্বর অঙ্কটা দেখো, ফার্স্ট রোটা বলেছে এ স্কোয়ার, তারপরে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার বিসি,
সেকেন্ড রোতে আছে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার সি এ, আর থার্ড রোতে আছে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার এ বি। ডান দিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফ্যাক্টর দেওয়া আছে। তো এখানে দেখো আমি কি করছি, ফার্স্ট কলম আর থার্ড কলমকে ফিক্স রেখে ডিটারমিনেন্টটাকে আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি। কী হচ্ছে তাহলে, ইকুয়াল টু আমি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ফিক্সড। এবার আমি এটাকে ভাঙছি, সেকেন্ড কলামটাকে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে বিসি সি এ বি, এটা ফিক্সড, প্লাস আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার এইটা লিখতে হবে মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এখানে বিসি সি এ বি। ক্লিয়ার হয়েছে? এটা এই প্রপার্টিটা আমরা জানি আছে। এবার দেখো এখানে মাইনাস আছে তিনটে জায়গাতেই, তাহলে আমি এখানে মাইনাস নিয়ে আসতে পারি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এখানে দেখা যাক কী হচ্ছে, এখানে ফার্স্ট ডিটারমিনেন্টটা তার ফার্স্ট কলামটার সেকেন্ড কলামটা আইডেন্টিক্যাল, C1 ইকুয়াল টু C2। আইডেন্টিক্যাল হলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে এটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারি 0, প্লাস না লিখে মাইনাস লিখছি, কারণ এখানে আমি -1টাকে বাইরে পাঠাচ্ছি। তাহলে এটা এখন পড়ে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এটাকে বি মাইনাস সি এর হোল স্কোয়ারে ভেঙে দিতে পারি, এটা আমি লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। এটাকেও লিখতে পারি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ca, আর এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ফর্মুলা ভেঙে দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার বি মাইনাস সির হোল স্কোয়ারে, আর এখানে বিসি সিএ আর এ বি পড়ে থাকলো। বোঝা গেছে? তাহলে আবার দেখো আমি এই ডিটারমিনেন্টটাকে ফার্স্ট কলম আর থার্ড কলমটাকে ফিক্স রেখে এখানে ভাঙতে পারি, ব্রেক করতে পারি। কীভাবে ব্রেক করতে পারি, এখানে মাইনাস আছে যেমন আছে থাকলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রাখলাম। এবার এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাতে একটা সেকেন্ড কলাম বানাচ্ছি, ঠিক আছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইভাবে নিলাম। আর বিসি সিএ এ বি নিলাম, এটা একটা। যদি মাইনাসটা না থাকতো তাহলে আমি কি করতাম, এটা নিয়ে একটা করতাম, প্লাস লিখতাম। এটাকে আমি যদি ধরো এখানে বাইরে মাইনাস আছে, বাইরে মাইনাস দিয়ে আমি ধরো এখানে যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ, বাইরে মাইনাসটা আছে নিয়ে আমি ভাঙছি, তাহলে কি করতাম, এটা তো যেমন আছে করলাম, প্লাস লিখে আমি কি করতাম, ডিটারমিনেন্ট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেমন আছে রাখতাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রাখলাম, নিয়ে মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস 2ab আর বিসি সিএ এবি, এইভাবে আমি ভেঙে নিতাম। এটাকে আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম যাতে কোনো গণ্ডগোল না হয়ে যায় ক্যালকুলেশানে। আশা করি বোঝা গেছে। বাইরে মাইনাসটা আছে, এবার আমি এই দুটোকে ফিক্স রেখে ব্রেক করে নিয়েছি, দেখো ডিটারমিনেন্ট। এখানে মাইনাস আছে আবার, তাই মাইনাসটা আবার বাইরে আসবে, মানে -2কে আমি বাইরে পাঠাতে পারি। তাতে কী হয়ে যাবে, এই ডিটারমিনেন্টটা যদি একটু ওয়াচ করো, এই ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। কারণ কি, -2 যখনই আমি কমন নিয়ে বাইরে পাঠাবো তখন এখানে বিসি সিএ এবি, এখানেও বিসি সিএ এবি হচ্ছে, তাহলে কলম 2 আর কলম 3 আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তাহলে এটা 0, আমি -2কে বাইরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে। এবার এই ডিটারমিনেন্টটা রয়েছে, তো এই ডিটারমিনেন্টে আমরা একটা সুবিধা পাবো কি, যে এখানে দেখো C1 ড্যাশ যদি আমি C1 প্লাস C2 করি, এখানে আমি অপারেশান চালাচ্ছি, এটা তো 0 হয়ে গেছে, বাইরে কিন্তু মাইনাস আছে, মাইনাস। এবার ডিটারমিনেন্টটা আমি এরমভাবে ভাঙছি যে C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2, তাহলে এটা প্লাস এটা করলে আমাদের সেম জিনিস এখানে কলম 1-এ আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানেও যদি আমি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানেও যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আসছে এটাই। আর এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে থাকলো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে বিসি সিএ আর এ বি, এটা থাকলো। এখানে আমি কি করলাম, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে
C1 ড্যাশ, মানে C1কে চেঞ্জ করছি কলম 1কে, C1 প্লাস C2 এই করে দেখে নাও একবার। তাহলে কেন করলাম? কারণ আমি কলম 1-এ যে তিনটে এলিমেন্ট পেলাম তারা সেম। তাহলে এখান থেকে আমি ফ্যাক্টরটা বাইরে বার করে দেবো। তাহলে এখানে মাইনাস তো ছিলই, তার সঙ্গে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে এলো। নিয়ে ডিটারমিনেন্টটা হলো 1 1 1, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে বিসি সিএ আর এ বি। তাহলে এই ফ্যাক্টরটা বেরিয়ে গেছে। এই ফ্যাক্টরটা মানে প্রমাণের এই ফ্যাক্টরটা বেরিয়ে গেছে। এখন আমাকে এই ডিটারমিনেন্ট থেকে এই আর চারটে ফ্যাক্টর পড়ে আছে, সেই চারটে ফ্যাক্টরকে বারে বার করতে হবে। তো সেটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এইখানে তোমাদের, বা এটাকে আমি অন্য জায়গায় দেখাই, এইখানে দেখাই। ঠিক আছে, এটাকে আরেকবার লিখছি, ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে থাকলো। এবার ডিটারমিনেন্টটায় আছে ফার্স্ট কলামে 1 1 1, সেকেন্ড কলামে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে বিসি সিএ আর এ বি এই আছে। তাহলে এবার দেখো, আমি এবার যদি রো 1 ড্যাশ অর্থাৎ রো 1কে চেঞ্জ করে রো 1 মাইনাস রো 2 করি, আর রো 2কে চেঞ্জ করে রো 2 মাইনাস রো 3 করি, তাহলে দুটো জিরো ক্রিয়েট হবে আর কিছু ফ্যাক্টরও আসবে। তো তাই করছি, এটা যেমন আছে রেখে দিলাম। নিয়ে আমি রো 1 মাইনাস রো 2 করছি, তাহলে 0, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, কারণ সি স্কোয়ার কেটে যাবে। ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলে সি স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা থেকে এটা মাইনাস করলে বিসি মাইনাস সিএ, তাহলে সি কমন নিলে বি মাইনাস এ। আবার এটা থেকে এটা মাইনাস করলাম 0, এটা থেকে এটা মাইনাস করলে এ স্কোয়ার কাটছে, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা থেকে মাইনাস করলে এ কমন নিলে সি মাইনাস বি, আর 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বি পড়ে আছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমি কি করব, বি মাইনাস এ ফ্যাক্টরটা ফার্স্ট রো থেকে বাইরে বার করব, সি মাইনাস বি ফ্যাক্টরটা সেকেন্ড রো থেকে বাইরে বার করব। বাইরে মাইনাস আছে যেমন আছে থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে বি মাইনাসে বার করে দিই, বি মাইনাসে বার করলাম, এখান থেকে সি মাইনাস বি বার করলাম, দুটো ফ্যাক্টর বেরিয়ে গেল। তাহলে এবার কী পড়ে থাকছে ফার্স্ট রোতে? 0, এখানে বি প্লাস এ পড়ে থাকবে, কারণ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, বি মাইনাস এটা বাইরে বার করেছি, তাহলে এখানে বি প্লাস এ পড়ে আছে, এখানে বি মাইনাস এ বেরিয়ে গেছে, তাহলে এখানে সি পড়ে আছে, এখানে 0, এখানে সি মাইনাস বি বাইরে বার করেছি, তাহলে সি প্লাস বি পড়ে আছে, আর এখানে শুধু এ পড়ে আছে। দেখো ডিটারমিনেন্টটা অনেক ছোট হয়ে গেল, এরকম হয়ে গেল। তো এবার 0 0 1, তাহলে আমি ফার্স্ট কলম সাপেক্ষে যদি আমি বিস্তৃত করে দিই, যে এখানে যেগুলো করবে সেখানে পাশে কিন্তু একটু লিখে দেবে। এই জায়গাটায় যেমন আমি করেছি রো 1 ড্যাশ রো 1 মাইনাস রো 2, এখানে করলাম এটা থেকে, আর এখানে রো 2 ড্যাশ রো 2 মাইনাস রো 3। ঠিক আছে, তাহলে এবার দেখো 0 0 1, তাহলে ফার্স্ট কলম সাপেক্ষে আমি যদি বিস্তৃত করি, প্রথম দুটো 0 আছে বলে আমাকে আর বিস্তৃত করতে হবে না, শুধু 1-এর সাপেক্ষে করব। তাহলে 1-এর সাপেক্ষে করলে 1 বরাবর রো আর কলমটা চাপা দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা লিখছি আরেকবার দেখো, এটা পুরো লিখছি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি মাইনাস এ সি মাইনাস বি ইন্টু এটা এটা হচ্ছে এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এখানে এইখানে আবার আমি দুটো ফ্যাক্টর পেয়ে যাব। হ্যাঁ, টোটাল 5টা ফ্যাক্টর ছিল, 3টে ফ্যাক্টর পেয়ে গেছি। মাইনাস বাইরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা বি মাইনাস এ সি মাইনাস বি, আর এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে যদি ভাঙি তাহলে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, আর এখান থেকে প্লাস বি কমন যদি নিই তাহলে এ মাইনাস সি পড়ে আছে, তাহলে ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি মাইনাস এ সি মাইনাস বি, আর এই দুটো থেকে এ মাইনাস সি কমন, তারপরে থাকছে এ প্লাস সি প্লাস বি বা এ প্লাস বি প্লাস সি, এটা পড়ে আছে। তাহলে এবার আমাদের প্রুফটা কী করতে দিয়েছে একটু দেখা যায়, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ,
সাইক্লিক অর্ডারে আছে, আর এ প্লাস বি প্লাস সি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি, এখান থেকে পেয়ে যাচ্ছি এ মাইনাস বি, মাইনাস কমন নিলে বি মাইনাস সি, আবার মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমি লিখতেই পারি এটা। আর সি মাইনাস এ আছে, আমার এখানে এ মাইনাস সি আছে, তাহলে আবার একটা মাইনাস বাইরে পাঠাবো, তো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ পরের লাইনে প্রুফটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা ঘুরে দিলাম এ মাইনাস বি, এখানে মাইনাস কমন নিয়ে ঘুরে গেল, এই মাইনাসে প্লাস হয়ে গেল বি মাইনাস সি। আচ্ছা, এখানে সি মাইনাসে লিখবো মাইনাস কমন নিয়ে, তাহলে এই মাইনাসের সঙ্গে প্লাস। তাহলে এখন এটা আমি সি মাইনাসে লিখে এই বাইরে আর মাইনাস লিখিনি, আর এটা পড়ে আছে এ প্লাস বি প্লাস সি। এই অঙ্কটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 18 আর 19 এই দুটো অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। ঠিক আছে, এটা 19-এর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 20-র অঙ্কটা। 20-র অঙ্কটা রাইট সাইডে কোনো ফ্যাক্টর নেই, শুধু একটা নাম্বার আছে -2, আর এখানে 1 1 1 আছে। তাহলে ফার্স্টে আমি এটা করছি যে রো 1 ড্যাশ, রো 1 মাইনাস রো 2, আর রো 2 ড্যাশ, রো 2 মাইনাস রো 3। কারণ কোনো কমন এই মুহূর্তে নিতে পারছি না, আর কিছু হবে C1 ড্যাশ, C1 প্লাস C2 প্লাস C3, বা রো 1 ড্যাশ, রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 করলে কিছু সুবিধা পাচ্ছি না। 3টে 1 দেখতে পেয়েছি, তাহলে এখন আমরা দুটো 0 নিয়ে চলে আসি। তাহলে এটা থেকে এটা মাইনাস করব, এটা থেকে এটা মাইনাস করলে a প্লাস 2 কমন, তাহলে এটা মাইনাস এটা, তাহলে a প্লাস 1 মাইনাস a মাইনাস 3। এটা থেকে এটা মাইনাস করলে -1, এটা থেকে মাইনাস করলে 0। এখানে এটা থেকে এটা মাইনাস করলে কমন কি যাচ্ছে, a প্লাস 3 কমন, তাহলে a প্লাস 3 কমন নিলে এটা মাইনাস এটা, তাহলে a প্লাস 2 মাইনাস a মাইনাস 4। এরপর এটা থেকে এটা মাইনাস করলে -1, আর এটা থেকে এটা মাইনাস করলে 0। আর এটা যেমন পড়ে আছে থার্ড রো, a প্লাস 3 ইন্টু a প্লাস 4, এটা a প্লাস 4 আর 1 ইকুয়াল টু। এবার দেখা যাক এখানে কি হচ্ছে, a কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 3 -2 পড়ে থাকবে, এখানেও a কেটে যাচ্ছে, এখানেও -2 পড়ে থাকবে। তাহলে এটা আরেকবার একটু লেখা যাক, a প্লাস 2 -1 0, এটা a প্লাস 3, আচ্ছা a প্লাস 2 ইন্টু -2 ইন্টু -2, এটা -1 0, এখানে a প্লাস 3, এখানেও -2 ইন্টু -2, এটা -1 0, এটা a প্লাস 3 ইন্টু a প্লাস 4, এটা a প্লাস 4 আর 1। ক্লিয়ার? তাহলে এবার -1 0 0 1 এসে গেছে। এবার আমরা এমন কিছু বড় নয়, জাস্ট আমরা থার্ড কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিতে পারি। তাহলে থার্ড কলম সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করি, তাহলে 1 ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, কারণ এখন কোনো ফ্যাক্টর আমি বাইরে বার করতে পারছি না কোনো রকমভাবে। হ্যাঁ, তাই আজ আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। 1 ইন্টু এখানে হবে, তাহলে 1 ইন্টু এটা, তাহলে এটা ইন্টু এটা মানে -1 ইন্টু -2 মানে 2, তাহলে 2 ইন্টু a প্লাস 2। এবার মাইনাস হবে, এখানে মাইনাস প্লাস, এদিকে আবার মাইনাস, তাহলে a প্লাস 3 ইন্টু 1 ইন্টু 2 আছে, তাহলে 2 ইন্টু a প্লাস 3। ঠিক আছে, মানে এটা ইন্টু এটা করলাম, মাইনাস এটা ইন্টু এটা করলাম। এবার মাইনাসে প্লাসে মাইনাসটা এক্সিস্ট করে গেল, আর 1 ইন্টু 2 ইন্টু a প্লাস 3 এটা। তাহলে এবার জাস্ট ব্র্যাকেট খুলে দাও, 2a প্লাস 4 মাইনাস 2a মাইনাস 6, এটা কেটে গেল, তাহলে এটা -2। তাহলে আমাদের প্রুভড হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে আশা করি যে -2 প্রুভ করতে দিয়েছে, এটা খেয়াল রাখবে। 21-এর অঙ্কটা দেখা যাক, বলেছে যে দেখা হচ্ছে নির্ণায়কটা একটা পূর্ণবর্গ রাশি, মানে পারফেক্ট স্কোয়ার। তাহলে এখানে কিছু রকমভাবে 1a স্কোয়ারটা এদিক ওদিক করে দেওয়া আছে, দেখো 1a স্কোয়ার, এখানেও 1a স্কোয়ার, 1a স্কোয়ার। এরকম থাকলেই আমরা কী করব, আমরা এরমভাবে করি C1 ড্যাশ, C1 প্লাস C2 প্লাস C3, তাহলে এটা 1 প্লাস a প্লাস a স্কোয়ার। এখানেও তাই করছি, এই তিনটেকে যোগ 1 প্লাস a প্লাস a স্কোয়ার, এখানেও এই তিনটে যোগ 1 প্লাস a প্লাস a স্কোয়ার, এটা a1 a স্কোয়ার a1। তো এটা কমন,
ওয়ান প্লাস এ স্কোয়ার কমন নিলাম, তাহলে পরে থাকছে ওয়ান 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 স্কোয়ার ওয়ান। এবার দেখো তিনটে ওয়ান এসে গেছে, তাহলে এবার জিরো নিয়ে চলে আসি, কারণ এখানে কোনো রকমভাবে আর কিছু কমনও নেওয়া যাচ্ছে না। তাহলে এটা ওয়ান প্লাস এ স্কোয়ার যেমন আছে থাকলো। এবার রো ওয়ান ড্যাশ রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু ড্যাশ রো টু মাইনাস রো থ্রি। এটা করলে এখানে একটা জিরো আসছে, এটা এ মাইনাস ওয়ান, এটা এ স্কোয়ার মাইনাস এ, তার মানে এ কমন নিলে এ মাইনাস ওয়ান, এটা মাইনাস এটা, এবার এটা কমন নিলাম। এখানে এটা মাইনাস এটা জিরো, এটা মাইনাস এটা মানে ওয়ান মাইনাস এ স্কোয়ার, এটা এ মাইনাস ওয়ান, এটা ওয়ান এ স্কোয়ার আর ওয়ান ইকুয়াল টু, এবার দেখো কিছু ফ্যাক্টর আনা যায় এখানে, যেমন ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ আনা যায়, এটা ওয়ান প্লাস এ স্কোয়ার, এটা জিরো এ মাইনাস ওয়ান। আচ্ছা এ মাইনাস ওয়ানটা বাইরে বার করে দেওয়া যেত, তাহলে এখান থেকে আছে এ মাইনাস ওয়ানটা আমি এখান থেকে বাইরে বার করে দিই, এ মাইনাস ওয়ান, তাহলে এখানটা ওয়ান পড়ে থাকলো আর এটা এ পড়ে থাকলো। আর এখান থেকেও দেখো আমি যদি মাইনাসটা কমন নিই, তাহলে ওয়ান মাইনাস এ, আর এখানে ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ, তাহলে ওয়ান মাইনাস এটাও আমি বাইরে বার করতে পারি, ওয়ান মাইনাস এটাকে বাইরে বার করে দিলাম, তাহলে এখানে জিরো, এটা ওয়ান প্লাস এ, আর এখানে মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস এ, তাহলে এটা মাইনাস ওয়ান। এই ওয়ান মাইনাস এটাকে আমি কমন ফ্যাক্টর করে সেকেন্ড রো থেকে বাইরে বার করেছি, আর থার্ড রোটা ওয়ান স্কোয়ার ওয়ান যেমন আছে পড়ে থাকলো। এবার দেখো জিরো জিরো ওয়ান আমি যদি জাস্ট এক্সপ্যান্ড করে দিই, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাই এটা একটু দেখা যাক। এটার পরে এদিকে দেখাচ্ছি, দেখো এটা পড়েছিল ওয়ান প্লাস এ স্কোয়ার, এটা এ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এ, মানে হচ্ছে মাইনাস কমন নিলে, মাইনাস যদি কমন নিই তাহলে এটা এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, তার মানে এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার লেখা যায়। আর এবারে শুধু আমি যদি এক্সপ্যান্ড করে দিই, তাহলে এটা ইন্টু এটা কত হচ্ছে দেখা যাক, এটা ইন্টু এটা মানে মাইনাস ওয়ান, মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এ ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার হতো, কিন্তু বাইরে মাইনাস আছে বলে মাইনাস এ স্কোয়ার। তাহলে এবার এই মাইনাসটা কমন নিলে আবার এই মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাবে, এখানে যে মাইনাসটা বাইরে বেরোবে যদি কমন নিই আমি মাইনাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার, তো এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার, আর এখানেও মাইনাস কমন নিলে ওয়ান প্লাস এ স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার, আর এই যে মাইনাস বেরোলো এই মাইনাসটাকে প্লাস বানিয়ে দেবে, তাহলে এটা এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এই দুটো আবার ফর্মুলা দেখো, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এই গোটাটার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি ফর্মুলা ফেলতে পারি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। হ্যাঁ, আমাকে প্রমাণ করতে বলেছি একটি পূর্ণবর্গ রাশি, এটা এই প্রমাণটাও দিতে পারতো যে এ কিউব মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এখানে লিখে দিত, বা পূর্ণবর্গ রাশি প্রুভড, তো লিখে দেবো এটা একটা পূর্ণবর্গ রাশি, তাই প্রুভড হয়ে গেল। ঠিক আছে, 22 অঙ্কটার দেখো দুটো অঙ্ক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হলে দেখাতে বলেছে এটা, তো এখান থেকে কোনো কমন বা কিছু নেওয়া যাচ্ছে কি, এক জায়গায় হচ্ছে না, তাহলে একটা কাজ করা যাক, সি ওয়ান ড্যাশ সি ওয়ান মাইনাস সি টু ড্যাশটা সি টু মাইনাস সি থ্রি করে দাও। তাহলে এখানটা দেখো এক্স মাইনাস ওয়াই, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এটা থেকে এটা মাইনাস করলে ওয়াই মাইনাস এক্স, আর মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই, এটা থেকে মাইনাস করলে ওয়াই মাইনাস জেড, এটা থেকে মাইনাস করলে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, আর এটা থেকে এটা মাইনাস করলে এক্স এক্স কেটে মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস জেড, আর থার্ড কলমটা জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এবার কমন ফ্যাক্টর বাইরে বার করে দিই, এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন ফ্যাক্টর বাইরে বেরিয়ে গেল ফার্স্ট কলম থেকে, সেকেন্ড কলম থেকে ওয়াই মাইনাস জেড বাইরে বেরিয়ে গেল, আর কিছু কমন যাচ্ছে না, তাহলে ডিটারমিনেন্টটা লিখছি ওয়ান,
এটা লিখছি এক্স মাইনাস ওয়াই বেরিয়ে গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই পড়ে আছে, এখানে মাইনাস ওয়ান, এখানে ওয়াই মাইনাস জেডটা বাইরে নিয়ে গেছি, তাহলে এটা ওয়ান ওয়াই প্লাস জেড, আর এখানে মাইনাস ওয়ান, আর জেড জেড স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই এই পড়ে আছে। তাহলে এবার দেখো আমরা যদি বিয়োগ করে দিই সি ওয়ান মাইনাস সি টু, সি ওয়ান ড্যাশ করছি সি ওয়ান মাইনাস সি টু, তাতে করে আমাদের দুটো জিরো চলে আসবে। এটা যেমন আছে থাকলো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এটা থেকে এটা মাইনাস করলে জিরো, এটা থেকে এটা মাইনাস করলে এক্স মাইনাস জেড, এটা থেকে এটা মাইনাস করলে আবার জিরো। এটা যেমন আছে থাকলো ওয়ান ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান জেড জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এবার এক্সপ্যান্ড করে দিচ্ছি, দুটো জিরো চলে এসছে, ফার্স্ট কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করছি, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর এটা মাইনাস পজিশানে আছে, তাহলে জেড মাইনাস এক্স ঘুরিয়ে দিলাম, তাহলে রো আর এটা রো আর কলম বরাবর চাপা দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটা ইন্টু এটা মানে এক্স প্লাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড। তাহলে প্রুফটা দেখা যাক, এখানে প্রুফ দিয়েছে জিরো, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো বলে দিয়েছে, তাহলে এটা যে পেয়ে গেলাম তার জন্য এটা পুরো জিরো প্রুফড হয়ে গেল। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, একই রকমভাবে দুইয়ের অঙ্কটাও তোমরা করবে। দুইয়ের অঙ্কটা আমি বলবো এক্স মাইনাস ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, তাহলে সি ওয়ান ড্যাশ সি ওয়ান মাইনাস সি টু করবে, আর সি টু ড্যাশটা সি টু মাইনাস সি থ্রি করে দাও, তাহলে এখানটায় জিরো চলে আসবে, এক্স মাইনাস ওয়াই ফ্যাক্টরটা বাইরে পাঠাবে। হ্যাঁ, একটুখানি দেখিয়ে দিচ্ছি, এইখানটাই দেখে নাও, এটা ফার্স্টে দেখো এখানে জিরো আসবে, তারপরে এক্স মাইনাস ওয়াই আসবে, এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে তোমরা করে নেবে। এটা এখানে জিরো আসবে, ওয়াই মাইনাস জেড আসবে, এখানে ওয়াই মাইনাস জেড ইন্টু এটা আসবে, এটা করে বা কমন ফ্যাক্টর বাইরে বার করবে, দেখবে নিশ্চয়ই এটাকে তোমরা ইউজ করতে পারবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো ইউজ হয়ে যাবে, নিয়ে এটাও জিরো প্রুভড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো, নেক্সট দিন বাকি অঙ্কগুলো করে দেবো।